এদিন কলকাতার বালিগঞ্জের হলদিরামে অনুষ্ঠিত হয়ে গেল রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিলেনিয়াম এবং রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটার ইনস্টলেশন সেরিমনি প্রবাহমান, যেখানে নতুন কার্যনির্বাহী কমিটি ক্লাবের দায়িত্বভারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ গ্রহণ করেন। এদিন রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিলেনিয়ামের প্রেসিডেন্ট পদে সুনিতা শাহ এবং রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটার প্রেসিডেন্ট পদে শ্রীকুমার রক্ষিত অভিষিক্ত হন। একই সঙ্গে এদিন ছিল সান্ধ্যকালীন ভোজ এবং ক্লাবের সদস্যদের দ্বারা ঘরোয়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 3291 রোটারি জেলার ডিস্ট্রিক্ট গভর্নর তাপস ভট্টাচার্য, 5 রোটারি ইন্টারন্যাশনাল ডিরেক্টর অনিরুদ্ধ রায় চৌধুরী, এক্স ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর রমেন্দ্র হোম চৌধুরী, রজনী মুখার্জি, প্রবীর চ্যাটার্জি, অজয় ল, রবি সেগল, অজয় আগরওয়াল, অংশুমান ভট্টাচার্য, শ্যামাশ্রী সেন, নয়নতারা পাল চৌধুরী, সুদীপ মুখার্জি, ইলেক্টেড ডিস্ট্রিক্ট গভর্নর পূর্ণেন্দু রায় চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রথীন্দ্র মল্লিক, ইনার হুইল ক্লাবের প্রাক্তন সভাপতি মমতা আগরওয়াল, রোটারি ক্লাব ডিস্ট্রিক্ট 3291 এর জেলার প্রশাসনিক কর্মকর্তারা। এছাড়াও ছিলেন রোটারি ফ্রেন্ডস অরিন্দম রায় চৌধুরী, নির্মল শাহ, বালারি মুখার্জি প্রমুখ। এদিন দুটি ক্লাবের সংগৃহীত প্রকল্পগুলিকে একটি সুন্দর কোলাজের মাধ্যমে প্রদর্শন করা হয়, যার মধ্যে ছিল বিশ্ব পরিবেশ দিবসে 100টিরও বেশি বৃক্ষরোপণ, সাফাই কর্মী ও নিরাপত্তা কর্মীদের 100টি কম্বল দান, 80 জন পিছিয়ে পড়া শিশুকে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও স্টেশনারি সামগ্রী প্রদান, কলকাতার আরসি সেন্ট্রাল গার্ডেন্স কর্তৃক দুর্গাপুজোর সময় সিট অ্যান্ড ড্র প্রতিযোগিতা এবং আরও অনেক সফল প্রকল্প। অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের নতুন যিনি সভাপতি হলেন দুটো ক্লাবের, তাদের অভিষিক্ত হওয়ার দিন। আমরা যেটা চেয়েছি যে মানুষে মানুষে বৈরিতা নয়, মানুষে মানুষে বন্ধুত্ব হোক, কারণ আমরা মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমরা ঈশ্বরের একজন, ঈশ্বর বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, যিশু বা গড বলুন, তারা তো সবাই মানুষে মানুষকে ভালো রাখার চেষ্টা করে। প্রত্যেকটা ধর্মই আমাদের শেখায় যে মানুষে মানুষে ভালো থাকুক, একসাথে থাকুক, সঙ্গবদ্ধ থাকুক, মৈত্রী হচ্ছে প্রথম। আমরা যদি সবাই মিলে বন্ধুত্বের, একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই এবং একে অপরকে যেন যদি বলি তোমার দিকে বাড়িয়ে রেখেছি ভালোবাসার হাত, অন্ধকারেও যাতে খুঁজে নিতে পারো, তাহলে মনে হয় প্রকৃত মনুষ্যত্ব মানবিকতার কাজ হবে। এবং সবাই মিলে আমরা রোটারিতে আমরা বিভিন্ন রিসোর্সফুল লোকেরা আছি, বিভিন্ন সেগমেন্টের লোকেরা আছি, তাদের প্রতিনিধিত্ব করছি। এবং আমরা সবাই মিলে যদি আমাদের রিসোর্স, আমাদের ইন্টেলিজেন্সিয়া, আমাদের টাইম, ট্যালেন্ট অ্যান্ড ট্রেজার এই দিয়ে যদি সবাই মিলে আমরা চেষ্টা করি সমাজকে ভালো রাখার, আগামী প্রজন্মকে ভালো রাখার, তাহলে হয়তো মানুষ হিসেবে সেইটুকু আমরা নিজেদের কাজ করতে পারবো, প্রকৃত কাজ করতে পারবো। সমাজ থেকে আমরা অনেক পেয়েছি, আমরা ভাগ্যবান যে আজকে আমাদের প্রাচুর্যতার মধ্যে আমরা আছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, বেসিক নিড যা, তার থেকেও আমরা অনেক বেশি পেয়েছি। আমরা এই পাওয়াটার বিনিময়ে আমরা চাই আমরাও কিছু দিই। সুন্দর পৃথিবী, আগামী পৃথিবী আরও সুন্দর হোক, আরও ভালো থাকুক। আমরা সবাই মিলে সমবেতভাবে একসাথে মিলে, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে সেই প্রচেষ্টার দিকে আমরা এগিয়ে যেতে চাই। অ্যাকচুয়ালি দেখুন, স্বাস্থ্য এমন একটা জিনিস, আমাদের প্রাচুর্যতা আছে, আমরা স্বাস্থ্য সহজে নিতে পারি, কিন্তু প্রাচুর্যতা সবসময় স্বাস্থ্যকে ভালো, মানুষকে ভালো রাখে না। আমাদের সুযোগগুলো বড় কথা, এবং সেই সুযোগগুলো সমবেতভাবে আমরা দেখুন, আমরা ভালো সমৃদ্ধশালী সম্পত্তি আছে, আমি যেটা বললাম একটু আগে, অন্ন, বস্ত্র, বাসস্থানে কোনো অভাব নেই, কিন্তু অসহায় মানুষগুলো, সেই মানুষগুলো যারা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন নয়, অথবা যারা সৌভাগ্যবান নয় যে সুস্থ স্বাস্থ্যকে কি করে বিকশিত করা হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে, স্বাস্থ্যের সুযোগ বাড়াতে, এবং সুস্বাস্থ্য সুমনের বিকাশ করে, এবং সুমন সুস্থ সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলে। আমাদের ফোকাস হচ্ছে ওই জায়গায়। আমরা দুস্থ বাচ্চাদের চাইল্ড হার্ট সার্জারি করতে, যাদের হার্টে ফুটো আছে, আমরা আরএন টেগোর হসপিটালের সাথে আমরা একটা মৌ করেছি,
MOU, সেখানে আমরা দুস্থ বাচ্চাদের হার্ট সার্জারি করব। আর্টিফিশিয়াল লিম্ব যেগুলো আছে সেটাও ফ্রি অফ কস্টে আমরা দেব। এবং আমাদের মধ্যে আমরা যেটা দেখছি, আগামী প্রজন্ম অনেকে মেন্টাল হেলথ নিয়ে একটা সমস্যার মধ্যে আছে। আমরা চেষ্টা করছি আগামী প্রজন্ম ইউথ জেনারেশনের মধ্যে কোর ভ্যালুসগুলো ইম্পার্ট যাতে করা যায় এবং তাদের মানবিক মূল্যবোধ এগুলো যাতে শেখা যায় এবং মেন্টাল হেলথ নিয়ে তারা যেন ভালো থাকে এবং তাদেরকে সেই পথটা দেখাতে চাই যে আগে মানুষ, তারপরে সব কিছু। আগে মন, সুস্থ স্বাস্থ্য, আমরা তাহলে সুস্থ সমাজকে গড়ে তুলব। আমার নিজেকে ভালোবাসো ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ক্লাব সদস্যদের ভালোবাসো এবং এই ভালোবাসাটা সবার মধ্যে ছড়িয়ে দাও এবং আমরা সবাই মিলে সমবেতভাবে আমরা দুস্থ অসহায় মানুষদের পাশে থাকি এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলি। একটা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আমরা একটা জায়গায় অপটিমাম জায়গায় পৌঁছে যেতে পারি এবং বেনিফিশিয়ারি যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আমাদের সুযোগ দিন তাদের সেবা করার, মানুষকে সেবা করার। এবছর সারা পৃথিবীতে চলছে, আমাদের ক্লাবের একটা 26তম বছর হতে চলছে, রোটারি ক্লাব অফ ক্যালকাটা সেন্ট্রাল গার্ডেন্স। তো জন্য রোটারি বা সকলের উন্নতি করার জন্য রোটারি, এবছরের যেটা আমাদের মটো ইংরেজিতে সেটা হচ্ছে ক্রিয়েট ইম্প্যাক্ট, যেটার বাংলা যথার্থ হলো যে এমন একটা কিছু করুন যেটা সাধারণের জন্যে চিরস্থায়ী হবে বা লোকের মনে থাকবে, লোকের উপকারে লাগবে। সেইটা নিয়ে আমরা শুরু করেছি। আমাদের খুব বড় বড় প্রজেক্ট মাথায় নেই, কারণ আমরা অতি ছোট ক্লাব, 17 জন মাত্র মেম্বার, কিন্তু ছোট থেকেই তো বড় হবে। এবং এইবার প্রথম হলো যে রোটারির ইতিহাসে 2টো ক্লাব মিলে আমরা জয়েন্ট ইনস্টলেশন করলাম, যেরকম গভর্নর নিজেই বললেন। কারেক্ট, হ্যাঁ, সেটা তো যোগাযোগ বলতে পারেন। তবে আমি দায়িত্ব নিতে খুব একটা ইচ্ছুক ছিল না, কিন্তু আমার মেয়ে দেববিনা বারবার ইনসিস্ট করায় যে বাবা তুমি তো এখন রিটায়ার্ড মানুষ, কিছু তো সমাজকে ফেরত দিতেই পারো, এত কিছু পেয়েছো। আমি বললাম যে হ্যাঁ, এই কথার কোনো না বলা যাবে না, অযৌক্তিক বলা। খুশি তো বটেই, হ্যাঁ, থ্যাংক ইউ। बहुत अच्छा लग रहा है। वैसे तो हर प्रोग्राम में हम यही बोलते हैं कि बहुत अच्छा लग रहा है, लेकिन आज जेन्युइनली बहुत अच्छा लग रहा है क्योंकि रोटरी क्लब का ये प्रोग्राम है। और रोटरी क्लब आप जैसे जानते हैं सभी कि सर्विस अबव सेल्फ, अपने से पहले वो दूसरों की मदद करने में बिलीव करती है। और मैं इस रोटरी क्लब का हिस्सा हूँ, नई मेंबर हूँ, यस। साथ ही साथ मैं इनर व्हील का भी हिस्सा हूँ, जहाँ पर हम लोग सोशल वर्क करते हैं, लोगों के लिए काम करते हैं और एक साथ मिलकर काम करते हैं। बिकॉज रोटरी इज़ ऑल अबाउट फ्रेंडशिप, फेलोशिप और साथ में मिलके एक दूसरे के सहयोग के साथ लोगों की मदद करना इनका मेन मकसद है। और आज का ये प्रोग्राम जो था वो इंस्टॉलेशन का प्रोग्राम था, जब 2 क्लब्स मिलकर जॉइंट इंस्टॉलेशन कर रहे थे। और सबसे इम्पॉर्टेंट और बड़े प्राउड की बात कहूँगी इसे कि उन लोगों ने मुझे चुना है टू होस्ट द होल प्रोग्राम। तो आई वॉज होस्टिंग द होल प्रोग्राम एंड इट वॉज गिविंग मी इमेंस प्लेजर एंड ऑफ कोर्स आई वॉज ऑनर्ड टू काइंड ऑफ होस्ट द होल प्रोग्राम। बहुत मज़ा आया। मैं बहुत सारे लोगों को नहीं जानती थी क्योंकि नई मेंबर हूँ। आज उन सबसे रूबरू होने का मौका मिला, सबसे बात करने का मौका मिला और जानने का मौका मिला। और सबसे बड़ी बात है कि जो क्लब में जो कुछ हो रहा है, इतने सारे प्रोजेक्ट्स हो रहे हैं, उनके बारे में पता चला, जो कि बहुत ही अच्छा लगा मुझे। और काफ़ी अच्छा फील कर रही हूँ कि मैं वाकई में अब इस क्लब का हिस्सा हूँ। बहुत ही प्राउड हूँ कि मैं भी इनके साथ जुड़ के बहुत सारा काम करूँगी। देखिए, रोटरी एक ऐसा क्लब है जहाँ पर विमेन एंड मेन दोनों मिलकर काम करते हैं, सब कोई काम करता है। लेकिन एक और क्लब है जो कि इनर व्हील क्लब है, जो स्पेशली वुमेन ओरिएंटेड है। मैं उसकी भी मेंबर हूँ। तो हम लोग वहाँ पर जो महिला पावर है ना, जो महिला शक्ति, वहाँ पर हम वो दिखाते हैं। बहुत सारी विमेन जो है मिलकर काम करती हैं और बहुत सारे प्रोजेक्ट्स हम लोग बनाते हैं और नए नए प्रोजेक्ट्स, नए नए आइडियाज़ लेकर आते हैं। लेकिन वहाँ पर सिर्फ औरतें होती हैं और वो अपने दिमाग से, अपने टैलेंट से, अपनी सूझबूझ से जो काम करती हैं वो उस क्लब के साथ है। लेकिन रोटरी में क्या है कि हम
दोनों मिलकर काम करते हैं। एक मर्द और औरत दोनों मिलकर काम करते हैं। वो अपनी तरफ से एक अच्छा काम कर रहे हैं, अपनी तरफ से एक अलग उसकी सोच है, एक अलग चीज़ है, और इनर व्हील की अपनी तरफ से एक अलग सोच है, अलग तरह का काम होता है बस। लेकिन दोनों का मकसद जो है वो एक ही है, सेवा। एक आम नागरिक जो ज़रूरतमंद है उसकी सेवा करना। तो दोनों क्लब्स एक ही काम कर रहे हैं, दूसरों की मदद कर रहे हैं, अपने से ज़्यादा दूसरों को हेल्प करने की जो इच्छा है वो पूर्ण कर रहे हैं। शुभ सन्ध्या। আমি রোটারিয়ান পার্থসারথী সরকার, চার্টার প্রেসিডেন্ট অফ রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স। আমি খুবই খুশি রোটারি ক্লাব অফ মিলেনিয়াম এবং আমাদের যৌথ প্রয়াসে জয়েন্ট ইনস্টলেশন যেটা হলো সেটা খুবই ভালো হয়েছে। কিছু না হলেও অন্তত 15 জনের বেশি 5 ডিস্ট্রিক্ট গভর্নর পিডিজিস বলি তারা এসেছেন, এছাড়া ডিস্ট্রিক্ট অফিসিয়ালস এবং বিভিন্ন গেস্ট এবং মেম্বাররা এসেছেন। হল প্যাক টু দি ক্যাপাসিটি। অনুষ্ঠানের শেষে ডিস্ট্রিক্ট গভর্নরের ভাষণের পর আমরা একটা কালচারাল প্রোগ্রাম করেছি এবং এই কালচারাল প্রোগ্রামটা এখন চলছে। আপনারা আমাদের অনেক কিছু অতীতে অনেক কিছু ঘটনা, অনেক কিছু প্রোগ্রাম আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেক কিছু প্রোগ্রাম আমাদের অনেক কিছু প্রোগ্রাম কভার করেছেন। আমি এই শুভেচ্ছায় জানাতে চাই নতুন যারা মেম্বার আমাদের ইয়েতে হয়েছেন, কি বলে মেম্বার হয়েছেন, আমাদের সদস্য হয়েছেন, সদস্যরা তাদেরকে বলবো রোটারি সেবার জায়গা, রোটারি কোনো পলিটিক্স বা ইয়ের জায়গা নয়। এখানে আমরা সবাই এসেছি আন্ডার প্রিভিলেজ সেকশন অফ সোসাইটিকে সার্ভ করতে, তাদের যা নিডস সেইটাকে আমরা দিতে। এতে মাঝে মাঝে হয়তো আমাদের পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল নেতাদের সাহায্য নিতে হয়, কিন্তু আমাদের এখানে নিজেদের কোনো পলিটিক্স কিছু নেই। আমরা মুক্ত মনে এটা সেবাই করি, সেবাই আমাদের পরম ধর্ম, স্বামীজি বলে গেছেন। আমি আশা করি এরকম অনুষ্ঠান আমরা ভবিষ্যতে এই দুটো ক্লাব একসঙ্গে অনেক কিছু প্রজেক্ট করতে পারবো এবং সেই প্রজেক্টে আপনাদের উপস্থিতি আমি কামনা করি। ভালো থাকুন, নমস্কার, শুভরাত্রি।